episode. In everyday language, work might be writing an essay or digging a garden, but to scientists and engineers, work has a precise meaning. Work is done whenever a force makes something move. খালি ফোর্স এক্সাক্ট করলে এটাকে ওয়ার্কিং বলা যাবে না, অ্যাবসলিউটলি নো ওয়ে। ফোর্সটা আমার কি করতে হবে? মুভমেন্ট ক্রিয়েট করতে হবে। The greater the force and the greater the distance moved, the more work is done. তাহলে আমি যদি জিজ্ঞেস করি ওয়ার্ক ডানের দুইটা ফ্যাক্টর বলো কি কি, একটা হলো ডিস্টেন্স মুভ, একটা হলো ফোর্স অ্যাপ্লাইড, ফাইন। The SI unit of work is joule. জুলের SI ওয়ার্কের SI unit হলো joule. Next, 1 joule of work is done when a force of 1 Newton moves an object 1 meter in the direction of the force. আরেকবার খেয়াল করে দেখি, 1 joule of work done কখন হয়? যখন 1 Newton force একটা অবজেক্টকে 1 মিটার মুভ করায়। কোন ডাইরেকশনে? ইন দ্য ডাইরেকশন অফ দ্য ফোর্স। একটা কাজ করো তো সবাই, ইন দ্য ডাইরেকশন অফ দ্য ফোর্সটা আন্ডারলাইন করে ফেলো, বিকজ ওয়ার্ক ডান শুধুমাত্র তখনই হবে when there is a distance moved in the direction of the force. Done. Next, work is calculated using the equation. Work আমরা ক্যালকুলেট করব কোন ইকুয়েশন দিয়ে? তাকায় দেখো, work done equals to force into distance moved. আমি পাশে লিখেও দিছি, distance movedটা আমার কোন ডাইরেকশন হতে হবে? In the direction of the force. Distance moved in the direction of the force. Next, our equation হবে হলো work done equals to F into D. Fine. Now, for example, if a 4 Newton force moves an object 3 meter, the work done is 12 joule. কেমনে বুঝলাম? 4 3s are 12. Guys, আমরা কি এখন এটাকে 4 3s বলি? হ্যাঁ, প্লিজ বলো না। It's 4 3s are. Okay, চারটা তিন, that is 4 3s are. ছোটবেলায় আমাকেও শিখাইছে 4 3s are, এজাজও নাই কোনো, ঠিক আছে? It's 4 3s are. তো এই সিনারিওর দিকে তাকাও তো একটু, খুব অবভিয়াস একটা সিনারিও, খুব রিলেটেবল একটা সিনারিও। আর্থ ইজ অরবিটিং দ্য সান। দ্য অরবিট হ্যাজ বিন ওভারলি সিম্পলিফাইড। আর্থের অরবিট কি এরকম পারফেক্টলি সার্কুলার? নো, একটু এলিপ্টিক্যাল, স্লাইটলি এলিপ্টিক্যাল, বাট ফর ইন্টেন্সিভ পারপাসেস আমরা ধরে নিলাম পারফেক্টলি সার্কুলার। সো আর্থের উপরে ডু ইউ সি অ্যান অ্যারো হিয়ার? কি ফোর্স? এই ফোর্সটার নাম ইউ নো, gravitational force. Yes, of course, centripetal force. Gravitational force is providing the necessary centripetal force. That's fine. কিন্তু ফোর্সটার নাম তো সেন্টিপিটাল না, ফোর্সটার নাম হলো গ্র্যাভিটেশনাল, আর ইট ইজ ইকুয়াল টু দ্য সেন্টিপিটাল ফোর্স। দ্যাটস ফাইন, বাট দ্য ফোর্স ইজ গ্র্যাভিটেশনাল। গাইস, এডএক্সেল কেমব্রিজ দুই বোর্ডে একটা কমন কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য ওয়ার্ক ডান বাই দিস গ্র্যাভিটেশনাল ফোর্স? গুড, পারফেক্ট, অ্যান্সার ইজ জিরো। কেন জিরো হইলো? কিভাবে জিরো হইলো? তাকায় দেখো, ও অরবিট করতেছে, মুভ করতেছে, ডিস্টেন্স ইজ বিং ট্রাভেলড, অ্যাবসলিউটলি ফাইন, কিন্তু যেই ডাইরেকশনে ফোর্স, সেই ডাইরেকশনে কোনো মুভমেন্ট আছে? ফোর্স আছে, কিন্তু এই ফোর্সের ডাইরেকশনে ডিস্টেন্স মুভড এর ভ্যালু জিরো। যেহেতু এই ফোর্সের ডাইরেকশনে ডিস্টেন্স মুভড আমার জিরো, এই জন্য আমার ওয়ার্ক ডানের ভ্যালু কি হবে? জিরো। দেয়ার ইউ গো। একদম 100% ক্লিয়ার? শিওর? তুমি বোর্ডের দিকে তাকাও, আমি পজ করলাম, ও কোন ডাইরেকশনে মুভ করতেছে? এই পাথটা ধরে মুভ করতেছে, আর ওর উপরে ফোর্স হলো এইটা, এই যে ব্লু অ্যারোটা। কোয়েশ্চেন ওয়াজ, এই ব্লু অ্যারোর ওয়ার্ক ডানের ভ্যালু কত? The question was, এই ব্লু অ্যারোটা কতটুকু ওয়ার্ক ডান করলো? অ্যান্সার ইজ জিরো। এন্ড আই হ্যাভ বিন এক্সপ্লেনিং যে কেন আমার ওয়ার্ক ডানের ভ্যালুটা জিরো, বিকজ ব্লু অ্যারোর ফোর্সের ডাইরেকশনে ওর তো কোনো মুভমেন্টই নাই, মুভমেন্ট হলো পারপেন্ডিকুলার টু দ্য ব্লু অ্যারো, রাইট? এই ব্লু অ্যারোর ডাইরেকশনে যদি কোনো মুভমেন্ট না থাকে, তাহলে ওয়ার্ক ডানের ভ্যালু কি হবে? জিরো। সবাই বুঝতে পারছি? একদম 100%? ওকে, নেক্সটে চলে যাই। এইবার চলে যাই আমরা এনার্জিতে। থিংস হ্যাভ এনার্জি if that can be used to do work. A compressed spring has energy, so does a tank full of petrol. Like work, energy is measured in joule. In fact, work done are energy unit আমার same. Work done এর ইউনিটও আমার জুল, এনার্জির ইউনিটও আমার জুল। এই যে এনার্জি যখন আমরা ইন্ট্রোডিউস করলাম, আমাদের সাথে সাথে এইটাও মাথায় ঢুকায় ফেলতে হবে যে কি কি রকম এনার্জি আমার হয়, হোয়াট আর দ্য টাইপস অফ এনার্জিজ
that we deal with, everybody. So দেখি একটা type of energies. First হলো কি energy? Kinetic energy. This energy is due to motion. All moving objects have a kinetic energy. যে অবজেক্টটি মুভ করতেছে ওই অবজেক্টের কি এনার্জি আছে? কাইনেটিক এনার্জি। নেক্সট হলো আমার গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। A stone held up in air can do work when dropped because gravity will pull it downwards. A stone has gravitational potential energy. Always remember, when something is at a height, it has gravitational potential energy. যে একটা হাইটে থাকবে তারই কি এনার্জি থাকবে? গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি থাকবে। নেক্সট ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি, যেটাকে আমরা অনেক সময় ইলাস্টিক স্ট্রেইন এনার্জিও বলে থাকি। আরেকবার, ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি or we can also call it elastic strain energy. কি হয়? A stretched rubber band can do work when released, so can a compressed spring. Both have elastic potential energy. আরো ইজি করে বলতে গেলে, একটা স্ট্রেচড অথবা কম্প্রেসড অবজেক্টের ভিতরে যে এনার্জিটা স্টোর থাকে সেই এনার্জি স্টোরকে আমরা বলি ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি or elastic strain energy. Is it clear, everyone? Next, chemical energy. Chemical energy হলো when fuel burns, its energy is released by chemicals. This energy stored in the fuel is called chemical potential energy or just chemical energy for short. Batteries also store it, so do foods. Without it, your muscles would not move. I don't know how am I moving my muscles because I don't have any chemical energy in me. I didn't have time for my lunch. So chemical energy almost আমার zero হয়ে গেছে। Next, electrical energy. In circuits, the current is a flow of tiny charged particles called electrons. These come from atoms. Electrons can transfer energy from, for example, a battery to a light bulb. They have electrical potential energy, or in short, just electrical energy. Next up, we have nuclear energy. An atom has a nucleus at its center. It is made up of particles held there by strong forces. In some atoms, the particles become rearranged or the nucleus splits. The energy is released and this is called nuclear potential energy. Guys, তুমি বলবে এটা তো আমি ক্লিয়ারলি বুঝলাম না। এটা তুমি কিভাবে ক্লিয়ারলি বুঝবা? এটা আমরা ক্লিয়ারলি বুঝবো যখন আমরা রেডিও অ্যাক্টিভিটিতে যাব। আর উই ডিসকাসিং রেডিও অ্যাক্টিভিটি টুডে? নো। তাহলে আজকে একদম 100% বোঝার কোনো স্কোপ নাই। জাস্ট মাথায় রাখো, নিউক্লিয়াসের ভিতর থেকে যে এনার্জি রিলিজড হয় সেটাকে আমরা জাস্ট নিউক্লিয়ার এনার্জি বলবো। নিউক্লিয়ার হ্যাজ এনিথিং টু ডু উইথ দ্য নিউক্লিয়াস। নিউক্লিয়ার ওয়ার্ডটা নিউক্লিয়াস থেকে আসছে। সো নিউক্লিয়াস থেকে যে এনার্জি পাই সেটাকে আমরা নিউক্লিয়ার এনার্জি বলি। Is that clear? Next. The following terms are sometimes used when describing energy which is being transferred from one place to the another or from one object to the another. Next, thermal energy. When hot objects cool down, their atoms and molecules slow down and lose energy. This is known as thermal energy or heat. Engines use thermal energy to do work. For example, in a car engine, the burning fuel produces hot gases which expands, push a piston and make them move. The motion is used to turn the wheels of the car. A radiated energy, the sun radiates light. Loudspeakers radiate sound. Light and sound both travel in the form of waves and these carry energy. একটা কাজ করো, ফার্স্ট থিংস ফার্স্ট, আগে এটার সামনে একটা স্টার মার্ক দাও। দিস ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। কনজারভেশন অফ এনার্জি, দিস ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। তাকায় দেখো, টু ডু ওয়ার্ক ইউ হ্যাভ টু স্পেন্ড এনার্জি। ওয়ার্ক করার জন্য তোমার কি করতে হবে? এনার্জি স্পেন্ড করতে হবে। বাট লাইক মানি, এনার্জি doesn't vanish when you spend it. তুমি বলো ওয়েট 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 ওয়েট, এত এক্সাম্পল থাকতে মানি কেন বলবেন? মানি বললাম, এদিকে তাকাও, মানি জাস্ট চেঞ্জেস হ্যান্ডস। ফর এক্সাম্পল, আমি যদি রিয়াদকে বলি, তোমাদের ইয়ে যে দিল, হি রানস দ্য ক্যান্টিন আপস্টেয়ার্স, আমি যদি রিয়াদকে বলি রিয়াদ আমার জন্য একটা কফি নিয়ে আসো, কফি আনার সাথে সাথে ও বললো স্যার টাকা দেন, তো কফি দাম আমি যাই না, অফিসে বিল করে মেবি 20 টাকা। তোমরা কেউ কফি খাইছো 20 টাকা?
ওকে, সো ওকে আমি 20 টাকা দিলাম। কি হলো দেখো তো, তুমি বলা আমার টাকা 20 টাকা কমে গেল। আই গেট ইট, আমার থেকে আমার নেটওয়ার্ক থেকে 20 টাকা কমে গেল, কিন্তু টাকাটা কিন্তু ভ্যানিশ হয়ে যায় নাই, টাকাটা জাস্ট চেঞ্জেস দ্য হ্যান্ডস, আমার হাত থেকে রিয়াদের হাতে গেল। এক্স্যাক্টলি দিস ইজ হাউ এনার্জি বিহেভস। এনার্জি জাস্ট একটা ফর্ম থেকে আর একটা ফর্মে যায়, রাইট? জাস্ট হাতে ঘোরাঘুরি করতে থাকে, জাস্ট লাইক মানি। মানি যেরকম ভ্যানিশ হয়ে যায় না, এনার্জিও কখনো ভ্যানিশ হয়ে যেতে পারে না। একটা এনার্জি কমে যাওয়া মানে হলো সাম আদার ফর্ম অফ এনার্জি মাস্ট হ্যাভ ইনক্রিজড। ক্লিয়ার? অলরাইট, সো এদিকে দেখা দেখি, it goes somewhere else. People talk about using energy, but energy is never used up. Using energy আমি বলতেই পারি কোনো প্রবলেম নাই, বাট এনার্জিকে জীবনে তুমি ইউজ আপ করতে পারবা না, নো ওয়ে। It just changes into different forms, as in the example below, where a stone is thrown up in the air and drops on the floor after it comes back. স্টোনটাকে আমি উপরে ছুঁড়ে মারলাম and it drops after it comes back. সো এই জায়গা থেকে যদি আমি স্টার্ট করি, আমার হাতের মাসেলে কি এনার্জি স্টোর আছে? কেমিক্যাল এনার্জি। যখনই আমি উপরে ছুঁড়ে মারলাম, ও মাত্র মুভ করা স্টার্ট করলো, কোনো কিছু মুভ করলে ওর কি এনার্জি হয়? কাইনেটিক এনার্জি। তার মানে আমার বডির কেমিক্যাল এনার্জিটা ইজ ট্রান্সফারড টু কাইনেটিক এনার্জি। এই কাইনেটিক এনার্জিটা কিন্তু নিয়ে বসে থাকবে না। যখনই ও উপরে যাচ্ছে, গাইস, গ্র্যাভিটির এগেইনস্টে কোনো কিছু গেলে ডাজ ইট স্পিড আপ অর স্লো ডাউন? তোমরাই বলো। স্লোজ ডাউন। গাইস, স্লো ডাউন করলে এই কাইনেটিক এনার্জিটা কি বাড়বে নাকি কমবে? অফকোর্স কমে যাবে। কমতেছে, কমতে কমতে হাইয়েস্ট পয়েন্টে কাইনেটিক এনার্জি জিরো হয়ে গেল। বাট ডোন্ট থিঙ্ক ফর ওয়ান্স কাইনেটিক এনার্জি ভ্যানিশ হয়ে গেল। কাইনেটিক এনার্জি জিরো হয়ে গেল মানে হলো এই কাইনেটিক এনার্জিটা জাস্ট কাইনেটিক ফর্ম থেকে কোন ফর্মে ট্রান্সফার হয়ে গেছে? গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জিতে। সো কখনো কোনো এনার্জির ফর্ম জিরো হতে পারে না, জাস্ট একটা ফর্ম করো, কোনো এনার্জি জিরো হতে পারে না, জাস্ট একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে ট্রান্সফার হতে পারে। হাইয়েস্ট পয়েন্টে ইট অনলি হ্যাজ গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। যখনই ও নিচে পড়া স্টার্ট করলো, তাকায় দেখো, হাইট কি নিচে পড়ার সময় বাড়ে নাকি কমে? কমে। নিচে পড়ার সময় হাইটটা কমে। হাইট যখন কমে যাচ্ছে, চেক দিস আউট, হাইট যখন কমে যাচ্ছে, আমার গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জিও কি হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে। গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি কমলে কোন এনার্জি বাড়বে? কাইনেটিক এনার্জি আবার বাড়বে, which is being transferred to kinetic energy. আর ঠাস করে যখন এই ওয়ালটা হিট করবে বা গ্রাউন্ডটা হিট করবে, তখন তুমি যদি অনেক সেন্সিটিভ থার্মোমিটার দিয়ে এটা মেজার করে দেখো, টু ইয়োর সারপ্রাইজ ইউ সি যে আমার স্টোনটা একটু গরম হয়ে গেছে। তার মানে কি, উপর থেকে আসার সময় যে কাইনেটিক এনার্জিটা ছিল, এই কাইনেটিক এনার্জি পড়ে গেলে তো থেমে গেল, কাইনেটিক এনার্জি জিরো হয়ে গেল। বাট কাইনেটিক এনার্জি জিরো হতে পারে, আমার টোটাল এনার্জি কি জিরো হইলো? নো, টোটাল এনার্জিতে এবার কোন ফর্মে ট্রান্সফার হয়ে গেল? থার্মাল এনার্জিতে। এই জন্যই এটা গরম হয়ে গেল। আর থার্মাল এনার্জি অফ দ্য স্টোন উইল হিট আপ দ্য থার্মাল এনার্জি অফ দ্য সারাউন্ডিং, সরি, thermal energy of the stone will be transferred to the thermal energy of the air. And this is what we mean by energy is dissipated to the surroundings in the form of thermal energy. আশেপাশের এয়ারটাকে একটু হিট আপ হলো, এখন এয়ারটা একটু হিট আপ হলো, কিন্তু এই সামান্য হিট এত বড় ভলিউমের ভিতরে এটা কি তুমি ফিল করতে পারবা? ছড়ায় গেল, ডিসিপেটেড হয়ে গেল। দিস ইজ হোয়াট ইউ মিন বাই এনার্জি ইজ ডিসিপেটেড। সবার একদম 100% ক্লিয়ার? নেক্সট যাই। When energy changes from one form to the another, এটাকে আমরা বলি energy is transformed. The diagram above shows a sequence of energy transformations. The last one is from kinetic energy into thermal energy, that is heat. When the stone hits the ground, it makes the atoms and molecules in the stone and the ground move faster. So materials warm up a little. During each transformation, the total energy remains the same. Guys, একটু আন্ডারলাইন করে ফেলো তো লাইনটা। প্রত্যেকটা ট্রান্সফরমেশনের সময় টোটাল এনার্জির ভ্যালুতে কোনো চেঞ্জ আসে নাকি আসে না? নো চেঞ্জ ইন দ্য টোটাল এনার্জি। টোটাল এনার্জি অলওয়েজ রিমেইনস দ্য সেম। টোটাল এনার্জি অলওয়েজ রিমেইনস দ্য সেম।
আর এটাকে কি বলে, টোটাল এনার্জি সেম থাকার একটা খুব ফ্যান্সি টার্ম আছে, যেটাকে আমরা বলি ল অফ কনজারভেশন অফ এনার্জি। আর ল অফ কনজারভেশন অফ এনার্জি বলা হলো এনার্জি ক্যান আইদার বি ক্রিয়েটেড নট ডিস্ট্রয়েড, বাট ইট ক্যান অনলি চেঞ্জ ফ্রম ওয়ান ফর্ম টু অ্যানাদার। ডান গাইস, এই যে একটা লাইন তুমি আন্ডারলাইন করলা, টোটাল এনার্জি রিমেইনস দ্য সেম, এই পার্টটা একদম অনেস্টলি বলবা কে কে একদম ক্লিয়ারলি বুঝো নাই। বি ভেরি অনেস্ট উইথ মি, নো প্রবলেম। এটা বোঝানোর জন্য I have a very interesting simulator. Let me show you. Yeah, check this out. আমি ড্যাম্পিংটাকে একটু বাড়াই দিলাম। অ্যাকচুয়ালি স্টার্ট উইথ নো ড্যাম্পিং। মানে ড্যাম্পিং মানে হলো এনার্জি লস। ও লেভেলের সেন্সে ড্যাম্পিং লাগবে না তোমার, এ লেভেলের সিম্পল হার্মোনিক মোশন লাগে ড্যাম্পিং। বাট জাস্ট মাথায় রাখো ড্যাম্পিং মানে হলো এনার্জি লুজ করা। সো যখনই আমি একটা 100 গ্রাম ম্যাসকে একটা স্প্রিং এর সাথে ঝুলাই দিলাম, ডিসপ্লেস করে ছেড়ে দিচ্ছি, ওকে, তোমার মাথা ঘুরে যেতে পারে, প্লিজ ডোন্ট ওয়ারি। আমি এটাকে একটু স্লো ডাউন করলাম, মোশনটাকে একটু স্লোলি দেখবো। তারপরে চেক দিস আউট এভরিবডি। দূর থেকে হয়তো এত ক্লিয়ারলি দেখতে পারবো না, বাট আমি যেটা বলি যে শোনো, এটা হলো আমার কাইনেটিক এনার্জি, এটা হলো আমার গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, এটা হলো আমার ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি, আর এটা হলো আমার টোটাল এনার্জি। একটা জিনিস খেয়াল করে দেখো, ভেরি ইন্টারেস্টিং। যখনই ও মুভ করতেছে, এই যে এনার্জিটা কাইনেটিক, গ্র্যাভিটেশনাল, ইলাস্টিক, তিনটাই কিন্তু চেঞ্জ হচ্ছে, রাইট? একটা বাড়ে একটা কমে, একটা বাড়ে একটা কমে, কিন্তু টোটালের এই ভ্যালুটা তাকায় দেখো তো, টোটাল এনার্জির ভ্যালুটা সারাক্ষণ কি থাকতেছে? দিস ইজ হোয়াট আই মেন্ট, যে আমার একটা ফর্ম থেকে একটা ফর্মে যাবে নো প্রবলেম, কিন্তু টোটাল এনার্জির ভ্যালু সবসময় কি থাকবে? কনস্ট্যান্ট। এন্ড দিস ইজ হোয়াট ইউ মিন বাই ল অফ কনজারভেশন অফ এনার্জি। এখন কোনটা বাড়ে কখন সেটাও একটু দেখি। নিচে যাচ্ছে, যখন একটা অবজেক্ট পুরোপুরি স্ট্রেচড হয়ে যাবে, স্ট্রেচড অবস্থায় ওর কি এনার্জি বাড়ে? ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি। আর যখন হাইটে যাবে তখন কি এনার্জি বাড়লো? গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। আর যখন মুভ করতেছে, মুভমেন্টের সময় কাইনেটিক এনার্জি। কিন্তু এক্সট্রিম এন্ডস গুলাতে তুমি কি রিয়েলাইজ করছো যে ও মোমেন্টারিলি এট রেস্ট? এক্সট্রিম এন্ডস গুলাতে এই জায়গায় মোমেন্টারিলি রেস্ট, আর এই এক্সট্রিম এন্ডও মোমেন্টারিলি এট রেস্ট। গাইস, যখন কোনো কিছু মোমেন্টারিলি রেস্টে চলে আসে তখন ওর কাইনেটিক এনার্জির ভ্যালু কি হয় তুমি আমাকে বলো তো? জিরো। কাইনেটিক এনার্জি এক্সট্রিম এন্ড গুলাতে আবার জিরো। যখন মাঝখানে যাচ্ছে তখন খালি ম্যাক্সিমাম, কিন্তু এক্সট্রিম এন্ডেও, উপরের এক্সট্রিম এন্ডেও কাইনেটিক এনার্জি জিরো, আবার নিচের এক্সট্রিম এন্ডেও তাকে দেখো কাইনেটিক এনার্জি জিরো। বাট এটা আমার এখন দরকারই নাই, আমার জাস্ট দরকার হলো এই পার্টটা ফোকাস করা, যে এনার্জি ইন্টারচেঞ্জ হচ্ছে একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে, কিন্তু টোটাল এনার্জির ভ্যালুটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত কি থাকতেছে? সেম। ভিতরে যে কালার চেঞ্জ হচ্ছে, কালার চেঞ্জ হচ্ছে মানে কি, একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে ট্রান্সফার হচ্ছে, but total energy always remains the same. Is it clear for everybody? Any confusion anyone? তাহলে আজকে লাস্ট টপিকে চলে যাই, এনার্জি স্টোরস এন্ড ট্রান্সফারস। এটা আজকে লাস্ট দেখবো। Energy can be stored in an object or it can be transferred from one object to the other. The table below lists the forms of energy under two sections. সেটা কি? Energy stores আর একটা হলো energy transfers. And energy transfer is the energy on the move. Transfer মানে হলো এনার্জিটা মুভ করতেছে, মানে একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে যাচ্ছে, from one place to the other or one form to the other. আর এনার্জি স্টোর কি কি রকম হয় তারা দেখে তো গাইস, কাইনেটিক, গ্র্যাভিটেশনাল, কেমিক্যাল, নিউক্লিয়ার, স্ট্রেইন, ইন্টারনাল। এগুলা মানে স্টোর মানে হলো যেটাকে আমি রিটেইন করে রাখতেছি, এই ফর্মগুলা থাকতে পারে, এই ফর্মগুলা একটা অবজেক্টের ভিতরে থাকতে পারে। আর একটা ফর্ম থেকে, এইগুলোর ভিতরে একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে যায়, সেটাকে আমি কি বলবো? এনার্জি ট্রান্সফারস। ট্রান্সফার হোয়াট, দেয়ার আর
4 ways. কি কি ways দেখি একটু? Electrical, thermal, light আর sound. These are the 4 ways energy can be transferred. এই যে নিচে দেখলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবা। There are 4 different ways in which energy can be transferred by a force, যেটাকে আমরা মেকানিক্যাল ওয়ার্ক বলি। এই যে লেখাই আছে, there is force is doing the work. Mechanical work by heating, by radiation and by electricity. These are the 4 ways যেটা আমরা একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে এনার্জি ট্রান্সফার করতে পারি। Guys, check this out. আমি এই গল্ফ বলটাকে check this out everyone. আমি এই গল্ফ বলটাকে নিচের থেকে উপরে জাস্ট থ্রো করলাম। এভরিবডি খেয়াল করে দেখো, আমি এই গল্ফ বলটাকে নিচের থেকে জাস্ট উপরে থ্রো করলাম। যখনই আমি থ্রো করলাম, সবাই, the moment I throw this, do you realize this golf ball is working against gravity? কিভাবে against gravity? Because continuously gravity ওর উপরে কোন ডাইরেকশনে ফোর্স দিচ্ছে? ওর মোশনের অপোজিট ডাইরেকশনে। আর ও গ্র্যাভিটির এগেইনস্টে যাচ্ছে, তার মানে it is working against gravity. ক্লিয়ার? ওকে, এগেইনস্ট গ্র্যাভিটি করার কারণে ওর এনার্জি কি হয়ে যাবে? ট্রান্সফার হয়ে যাবে। কিভাবে দেখো তো? মাত্র যখন থ্রো করছিলাম ওর কি এনার্জি ছিল? কাইনেটিক এনার্জি। আর উপরে যাচ্ছে কি এনার্জিতে ট্রান্সফার হচ্ছে? গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জিতে। গাইস, did we find an energy transfer here? Yes, kinetic energy to gravitational potential energy. এনার্জি ট্রান্সফার অনেকগুলো ওয়েতে হয়। এই জায়গায় কিভাবে এনার্জি ট্রান্সফার হলো? বাই ওয়ার্ক ডান বাই আ ফোর্স। আর গেস হোয়াট? কোন ফোর্স ছিল সেটা? গ্র্যাভিটেশনাল ফোর্স অর ওয়েট। ওর ওয়েটের কারণে, ওয়েটটা ওর উপরে ওয়ার্ক ডানের কারণে ওর কাইনেটিক এনার্জি গট ট্রান্সফারড টু গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। সবার একদম 100% ক্লিয়ার? ওকে। আর বাই হিটিং, খুব অবভিয়াস। হিটিং মানে হলো একটা কুলার অবজেক্টকে আমি হিট করলে ওর ভিতরে এনার্জি ট্রান্সফার হবে, আর একটা হট অবজেক্ট কুল ডাউন করলে ওর ভিতর থেকে বাইরে সারাউন্ডিং এ এনার্জি ট্রান্সফার হয়ে যাবে। দিস ইজ হোয়াট ইউ কল হিটিং। By radiation, light and thermal energy is transferred from the sun to the earth by radiation. Sun থেকে আর্থে এনার্জিটা ট্রান্সফার হচ্ছে কোন প্রসেসে? রেডিয়েশনে। আর লাস্টলি আমাদের লাস্ট টপিক ফর টুডে, এভরিবডি প্লিজ কথা বলো না, বাই ইলেকট্রিসিটি। এই পার্টটা দেখলে তোমার ক্লিয়ার হয়ে যাবে এখন। এদিকে দেখাও, খুবই স্ট্রেট ফরওয়ার্ড আর খুবই সিম্পল। একটা জিনিস দেখবো, এটা দেখলেই উইল বি ডান। I have a battery, I have a light bulb, কানেক্ট করে দিলাম, এই চলতেছে। এবার একটু এনার্জি ট্রান্সফারস গুলো নিয়ে কথা বলি তো। এই ব্যাটারির ভিতরে কি এনার্জি আছে? কেমিক্যাল এনার্জি। এই কেমিক্যাল এনার্জিটা এই বাল্বে কি এনার্জি ট্রান্সফার করতেছে? লাইট এনার্জি অ্যাজ ওয়েল এজ হিট এনার্জি। কিভাবে ট্রান্সফার করলো? বাই ইলেকট্রিসিটি। এই ব্যাটারির কেমিক্যাল এনার্জিটা বাল্বের লাইট এনার্জিতে কিভাবে ট্রান্সফার হচ্ছে? ইলেকট্রনের ফ্লো। আর ইলেকট্রনের ফ্লোর মেথডটা কি? হোয়াট ডু উই কল ইট? বাই ইলেকট্রিসিটি। Now did we understand the 4 methods of energy transfer? এই চারটা মেথডে এনার্জিটা আমার ট্রান্সফার হয়। All good everybody? বাকি নেক্সট দিন। That's for today.